প্রথম দেখায় মনে হবে কোনো সবজি ক্ষেত, কিন্তু এই সবুজ গাছগুলোর নিচেই রয়েছে পুষ্টিগুণে ভরা এক বীজ। মেঘনা নদীর তীর ঘেঁষা বিস্তীর্ণ চরাঞ্চলের জমিগুলো একসময় ছিল প্রায় অনাবাদি, কিন্তু এখন সেখানেই বাতাসে দুলছে কৃষকদের নতুন স্বপ্ন। রায়পুরা উপজেলার হরিপুর পূর্বের চর এলাকায় দিন দিন বাড়ছে চীনাবাদামের চাষ। অগ্রহায়ণ পৌষ মাসে বীজ রোপণ করে বৈশাখ জ্যৈষ্ঠে ঘরে তোলা হচ্ছে ফসল। খরচ তুলনামূলক কম হওয়ায় প্রতি বিঘায় মিলছে প্রায় দ্বিগুণ লাভ। কম ঝুঁকিতে ভালো দাম পাওয়ায় কৃষকদের বাড়ছে আগ্রহ। বাদাম ওখানে 2-3 বছর ধরে বাদাম বাদ আছে, কারণ কি উদ্যা লাগায় বাদাম ফসলটা তুললে ভালো না, বাদাম ফসলটা ভালো না মিলে ফসল তো মনে করেন বাদাম আগে লাগাতে আগুন মাস লাগাই যাচ্ছে, কিন্তু মাঘ মাস ফাগুন মাস। চরাঞ্চলের বালুমাটিতে উৎপাদিত এই বাদামের স্বাদ ও মান ভালো হওয়ায় স্থানীয় বাজারেই পাইকাররা এসে কিনে নিচ্ছেন, যা পরবর্তীতে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাদাম তোলার পর একই জমিতে আবার অন্য ফসল আবাদ করা যাচ্ছে, তাই কৃষকরা লাভবান হচ্ছেন দ্বিগুণ। তারা মনে করেন সঠিক দিক নির্দেশনা পেলে উৎপাদন আরো বাড়ানো যাবে। বাঁশ গাড়ি আমাদের সরে, তারপরে বাঁশ গাড়ি চম্মদা জাকন আলগি বান্না আছে, সব বাদাম করে টুকটাক খাইবার লাইক করে বা বেছে। আপনারা এই যোগাযোগ করে নিয়ে বাচ্চা আর কি, এই যে মন হিসাবে নেই, তাহলে মন হিসাবে নিলে তো আমরা যা তাই দেয়। কৃষি বিভাগও বলছে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার করা গেলে এই চরাঞ্চলের চীনাবাদামের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। উন্নয়ন যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আমাদের নতুন নতুন বাদামের জাত আমরা কৃষকদের কাছে পৌঁছায় দিচ্ছি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি পৌঁছানো হচ্ছে তাদের কাছে, যার ফলে বাদামের উৎপাদন বেশি হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে এবং এই চর এলাকাগুলোতে বাদাম চাষ সম্প্রসারিত হচ্ছে। নদী ভাঙন প্রবণ এই চরাঞ্চলে চীনাবাদাম খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দরজা, যা পরিকল্পিত উদ্যোগ আর সরকারি সহায়তা পেলে হতে পারে নরসিংদীর অর্থনীতির শক্ত ভিত্তি। নিউজ ডেস্ক, RTV।